টাকা দাও, হাত করছি। টাকা দিবা? হ্যাঁ। টাকা তো দেয়নি গো ঠিকাদার। ঠিকাদার তো নেই। আর যে জামা দিয়েছো তোমার, এ জামা মানুষের পায়, এ জামা? হ্যাঁ, কেন গো? ভালো জামা, আমাদের লক্ষ্যে দিয়ে হিসাবে সব ধরে দাও, টাকা দাও। এ জামা ভালো জামা, জামা 200 টাকা দেয়। কেউ কাজও করে না এই জামা নিয়ে। হ্যাঁ, কাজ করে না বিল্লা, কাজ করা জামা এরকম হয় না, তার থেকে ভালো হয়। হ্যাঁ, বাজার থেকে কিনলে সে গো ঠিকাদার, ভালো জামা ফুটপাথে কোথায় পড়েছিল আইলে এসছে এক প্যাকেট কিনি। তাহলে ঠিকাদারকে ফোন করো, ঠিকাদারকে লাও টাকা নি, তারপরে বাজার ফোন করো, লাগাও ফোন। হ্যালো, বলছি আনারুল রাহাত খেচা ব্যথা করছে। হাই, এই কি জামা লেসছো, জামা নেবো না তাই বলি খেচা ব্যথা করছে। ভালো জামা, এ জামা নেবে না, তুমি আসো, এসে কি করবা করো। ঠিক আছে, দাঁড়া আসছি, আমি দেখছি কি হয়েছে। হ্যাঁ আসো। বলো আনারুল, টাকা লাগবে তো? কিসের টাকা নিবা? হাত করতে টাকা। হাত করতে টাকা নিবা? হাত করতে টাকা লাগবে। জামা হতে সরবা করতে জামা প্যান্ট কিসের জন্য এখানে গেলে জামা প্যান্ট? এ জামা প্যান্ট নিবো না গো, এ জামা প্যান্ট ভালো না। কি হয়েছে জামাগুলো, কি হয়েছে? এ জামা প্যান্ট কি জামা? হ্যাঁ, কাকে বুঝলি লাগছে এইসব জামা? দেখা না জামাগুলো ভালো জামা, সুন্দর জামা, জামাগুলো কি এত খারাপ জামা? এই জামায় মানুষ আছে না এখন, জানো? এই জামা মানুষের পিন্ধে কাজও করে না এইসব জামা। জামাটা পরদিনই দেখি কেমন লাগছে। খারাপ আছে জামাটা, সুন্দর জামা। এই জামা বেশি লোকজন নাই, এই হিসাবে আমি জামাগুলো আমার মতন আমি কিনলে এসছি। জামাগুলো তো ভালো, তো এই জামা তোমাদের পছন্দ না? এ জামা লিবো না। কি জামা লিবা তোমরা? ও সরকার দিলে দিলে ভালো দেখি দিতে হবে সুট জামা, না দিলে টাকা পয়সা তো আমাদের টাকায় আমরা কিনে নিবো। এই জামা চালাও ভাই, এবছরটা সামনে বছরও ঠিক দেখবো ভালো জামা। ও আমাদের টাকা দিতে, আমাদের টাকায় আমরা কিনবো জামা প্যান্ট। তোমরা মানবা না? না। কি করবি রে? তাহলে ওই বাজারে লিখে কিনবি খাবে। এই জামাগুলো কিছু বেকার হয়ে যাবে না, জামাগুলো হইলে হবে, আমরা পড়তে হবে আমাদেরকে। এইসব জামা নিব না তো, ভালো হবে। তা বাজারে কি কিনে? ভাই শোনো 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 শোনো, ঠিক আছে শোনো 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 শোনো, রাগ করো না, বছরকার দিন আমি রাগ কাউকে বেজার করবো না, বসো কাজ। ঠিক আছে চলো, তোমাদেরকে বাজারে নিয়ে যাবো আমি, ঠিক আছে? বাজারে নিয়ে ওদেরকে ভালো জামা প্যান্ট আমি কিনে দিচ্ছি। চলো চলো বাজারে চলো, চলো দেখি, চলো চলো বাজারে চলো। হ্যাঁ বন্ধুরা, আমাদের সেই আনারুল খুব রাগ করছে, জামা প্যান্টটা একটু খারাপ, জামাটা খারাপ হয়েছে বলি, তাই খাবার আমি মার্কেটে নিয়ে যাচ্ছি। আরো অনেক লোক আছে, তারা এখন দেখতে আসে না, আমরা তাদের জন্য সকলের জন্য নিয়ে আসবো। তো যাই, আপনাদেরকে মার্কেটটা দেখাবো, আপনারা দেখতে পাবেন। আমরা শপিং মলে যাচ্ছি এখন বর্তমানে। আজ বাজারে পৌঁছাতে পারবি তো? পায়ে তো মেহেন্দি নিয়ে হাঁটছি। গাড়ি ভরবো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি মার্কেটে। এটা আমাদের সার্কেল ছোট মার্কেট। মার্কেটটা দেখি দাও একটু। চান্দাপুরা গাড়ি, এখান থেকে অটো ধরবো আমরা, এই যে অটো যাচ্ছে, এখান থেকে অটো ধরি। এবার আমরা বড় মার্কেটে যাবো, এটা আমাদের মানে সাইডের কাছে, আমরা হেঁটে আসলাম, এখান থেকে গাড়ি ধরতে হবে। তো যাবো চান্দাপুরা 4 আদমি, চলো। হ্যালো বন্ধুরা, চলে আসলাম আমরা চান্দাপুরা। এই চান্দাপুরা মেন সার্কেল আপনারা দেখতে পাচ্ছেন, এটা চান্দাপুরা ব্রিজ, হাইওয়ে রোড। তো এটা একটা মার্কেট, বিশাল বড় মার্কেট, মার্কেটটা সবজি মার্কেট। তো আমরা এবার যাবো শপিং মলে, সর্বপ্রথম দেখবো শপিং মলে পুরো মার্কেট আপনাদেরকে দেখাবো। চলে আসলাম সোনালী শপিং মলে।
শপিং মলে আমাদের ছেলেপেলে সব জামা পোশাক পছন্দ করছে, দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই জানারুল আছে। তো এই শপিং মলে আমাদের জামা কাপড় পছন্দ হয়নি, তারপরে আমরা আবার অন্য দোকানে চলে গেছি, আবার চলে আসলাম অন্য একটা দোকানে। এটাও অনেক বড় দোকান, পছন্দ করা। এখানে অনেক সুন্দর সুন্দর জামা পোশাক আছে বন্ধুরা। आप बोलो उसको बोलो कल इसको व्हाइट लड़की मिल जाएगी, तेरे को नहीं मिली तो तू बोलेगा कि मेरे को भी मिलेगा। বন্ধুরা দেখো আমাদের এখানে শপিং করছি এই দোকানটাতে, তো পছন্দ হয়ে গেছে। এই হাতে লাগছে, এটা একজন নিচ্ছে, আরও প্যাকেটিং করছে একজন। তো আমাদের শপিং কমপ্লিট বন্ধুরা। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করো, আর সমস্ত জায়গায় প্রবাস ভাই আমার কলিজের ভাইরা যারা আছো তারা যেন আমাদের এই ভিডিওটা দেখো এবং শেয়ার করে দিও। আর তোমরা এই ঈদের দিনে তোমরাও নতুন জামা পোশাক লাও, ফ্যামিলির জন্য লাও, আমাদেরও লিচে ফ্যামিলির জন্যে বা নিজের জন্যে। তো সকলে আমাদের মার্কেটিং হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা চলে যাব আমাদের বিলিং অফিসে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ দোকানটা অনেক বড় অনেক, তাই আমরা এবার চলে যাচ্ছি। এই দেখতে পাচ্ছেন নিচে বিলিং অফিস, এখানে বিলিং হবে। এখানে সব ফিক্স রেট, একদম দামাদামি করার কোনো সুযোগ নেই। তো আমাদের এবার বিলিং কাউন্টার চলে আসলো, এখানে বিলিং করছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, বিলিং হচ্ছে। তো ম্যাক্সিমাম আমাদের এখানে সমস্ত ছেলেপিলি দেখছে দাম কেমন, আবার বিশাল দাম, এক একটা জামার দাম 800-900। হ্যাঁ, অনেক দাম এখানে, ফিক্স রেট একদম। তো যাই হোক, আমাদের সব কাউন্টারে কাজকাম চলছে বন্ধুরা। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অনেক বেশি বেশি করে শেয়ার করো, ফলো করো, সাবস্ক্রাইবার করো বন্ধু চ্যানেলটা। এই হচ্ছে আমাদের কৃষ্ণা হাই ফ্যাশন দোকান। আমরা জুস খাচ্ছি বন্ধুরা, দেখলাম আমাদের জুস খাইছো? হ্যাঁ হ্যাঁ। আমরা আমাদের মার্কেট থেকে শপিং করে চলে আসলাম। তো আমাদের ছেলেপিলি সবাই এখনো গুছিয়ে আসতে পারেনি, তো আসছে। তো আমরা এক এক করে আমাদের সমস্ত দেখো এই জিনিসগুলো সব আমাদের মার্কেট হয়ে গেছে, তো দেখাবো। তো সর্বপ্রথম যে জামালি অনেক ঝামেলা সমস্যা করছিল, তো ওনাকে সর্বপ্রথম আমরা দিছি এই একটা জামা আর তার সাথে শু আছে। তাহলে তুমি খুশি হয়েছো তো? খুশি হয়েছো? যাক, দোয়া করো আর ভালো হবে জানে, আর আগের বছর আরো ভালো করে তোমাদের আমি জামা পোশাক দিতে পারি, খাওয়াতে পারি। হ্যাঁ, আচ্ছা। আমার সুপারভাইজার, তার জন্য একটা প্যান্ট আর এই যে জামা, ঠিক আছে। তো ওনাকে দিলাম প্যান্ট আর জামা এই বকরিদের জন্য। তুমি খুশি হয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, আনন্দ। আমার খুশি আর খুশি কি, আমি তোমার লোক। তাই, ঠিক আছে। এখানে আসো ভাই, এখানে আসো, এখানে আসো। সুপারভাইজার তাইলে দিলেও খুশি, না দিলেও খুশি। তো এই জামাটা তোমার জন্য, দেখো জামাগুলো খুব ভালো জামা, ঠিক আছে। জামাটা তুমি পরোগা, যাও ঈদের দিন পরি ঘুরে বেড়াবা, ঠিক আছে তো? ভেতরে লোকজন আমার অনেক ছিল, এখানে বর্তমানে লোকজন এই বকরিতে সবাই বাড়ি চলে গেছে। তো আমি বলেছিলাম যে যারা আমার কাছে কাজ করবে বা থাকবে তাদেরকে আমি সকলকেই জামা প্যান্ট দেবো। তো ফাইনালি আমরা মার্কেট থেকে চলে এসেছি, আর আমি সবাইকেই আমার নিজের হাতেই জামা প্যান্টগুলো দিচ্ছি। এটা নাও তোমার জন্য এটা। তো কেমন হয়েছে জামা প্যান্ট? জামা প্যান্টটা ভালোই হয়েছে। ভালো হয়েছে তো? খুশি হয়েছে? দুটো জামা প্যান্ট খুশি হয়নি? বাহ,
ঠিক আছে। আর বাকি তোমার জন্য আর একটা স্পেশাল আছে, এটা আমরাও লেছি। হ্যাঁ, আমরা তো আমি দেখলাম আমরাও লেছি, আমরা খাওয়া তোমরা, ঠিক আছে? আমাদেরকে সাপোর্ট করো আর দোয়া করো যেন আমরা আগামী দিনে আরো লোকজন হয় আর সকলকে যেন আমি দিতে পারি, আর কাজ কাম যেন ভালোভাবে করতে পারি, ঠিকভাবে যেন আমি লেবার মিস্ত্রি থেকে সকলকে নিই একসাথে, একটা ভাই বন্ধুর সাথে একটা ভালোবাসার সাথে যেন আমরা থাকতে পারি। তো যত আমার প্রবাসী ভাই আছে, এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হয়েছে এটা যে আমরা অনেকে কি করি যে ঠিকাদাররা মানে লেবার মিস্ত্রিকে না দেখিও মানে কিছু না বলি 200-300 টাকা জামা কাপড় দিয়ে দিল, দিয়ে তাদেরকে ছেড়ে দিল। তো আমিও সেটাই করেছিলাম অ্যাকচুয়ালি। তো সেই জামাগুলো ভালো ছিল, তারপরে ওদের পছন্দ হয়নি, তারপরে আমি নিজে ওদেরকে মার্কেটে লিখি। হ্যাঁ, তো এই যে বিষয়। তো আপনারা সকলেই প্রত্যেকটা যত আমার ঠিকাদার ভাই, বাঙালি ভাই, আমার বিহার, ঝাড়খণ্ড, চেন্নাই, কেরালায় যে সমস্ত লোক কাজ কাম করো, সমস্ত লোককে বলবো তোমরাও তোমাদের লেবার মিস্ত্রিদের সাথে ভালোবাসার সাথে মিল মহব্বতের সাথে কাজ করো। আর যতটুকু পারবা এই বকরিদের জন্য খাওয়া দাওয়া যেটা পারবা সামর্থ্য থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, এটাই আমি সবাইকে বলতে চাবো। আর এইভাবেই যেন আমাদের সারা জীবন আমরা থাকতে পারি।